শওকত মোল্লা সহ এরকম বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ এই দালালদের থেকে সাবধান হওয়ার জন্য। বিজেপি তো মুসলিমদেরকে অচ্ছুত করে রেখেছে, কিন্তু তৃণমূলও কম কিসের? তৃণমূলও তো মুসলিমদেরকে অচ্ছুত করে দিচ্ছে। পার্থক্য কোথায়? মুসলিমদের নিয়ে কথা বলার সময় নেই, মুসলিমদের বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি কেড়ে নেবার চক্রান্ত হচ্ছে, এই নিয়ে ২১-এর মঞ্চ থেকে একটাও বাক্য খরচ করলেন না। দেশ বাঁচাও রাজ্য কমিটির সম্পাদক হোসেন গাজী গর্জে উঠলেন। উনি বললেন, যাই বিজেপি তাই তৃণমূল, আর যাই তৃণমূল তাই বিজেপি। এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, দুজনাই আরএসএস এর শাখা। চলুন হোসেন গাজী ঠিক কি বললেন শুনুন। এবং একজন জমিয়তুল হিন্দের কর্মী ও একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে একটা বিনীত আবেদন রাখছি। আজ হলো ২২শে জুলাই ২০২৫। এই ২২শে জুলাইয়ে আপনাদের কাছে আবেদন রাখছি একটাই কারণে, ২১শে জুলাই মমতা ব্যানার্জির শহীদ দিবসের নাম করে একদিকে মদ, গাঁজা, জুয়া, অসামাজিক কার্যকলাপ হয়েছে, তার সঙ্গে নাচ উৎসব সবই হয়েছে। শহীদের কোনো আফসোস দেখা যায়নি ধর্মতলায়। তার সাথে সাথে ধর্মতলায় এদিন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হওয়ার পরেও রীতিমতো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। তাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, বিশেষ করে যে সমস্ত নেড়ে মুসলমানরা, যে সমস্ত গোস্ত খাওয়া মুসলমানরা, মোল্লারা, যারা ঠ্যাং তুলে নাচানাচি করে উৎসব মনে করছে মমতা ব্যানার্জি তাদের মা, তাদের দিদি, তাদের সর্বময় কর্তা, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই নেড়া মুসলমানদের কীভাবে ঠকিয়েছে একটু ভাবুন। তিনি জগন্নাথ মন্দির বানিয়েছেন আপনার মেদিনীপুরেতে, দীঘাতে, আবার একটা দুর্গা মন্দির বানাবে বলে তিনি ঘোষণা করেছেন, কিন্তু ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ঐতিহ্য বাপ ঠাকুরদার মেয়টে দেওয়া সেই ঐতিহ্য বিসর্জন দিচ্ছে একদিন। আর বুঝতে থাকুন যে তৃণমূল কীভাবে বিচারিতা করছে, প্রতারণা করছে বাংলার মানুষের সাথে। তিনি ২১শে জুলাই না ওয়াকফের কথা আলোচনা করলেন, না ভারতের নাগরিকরা কীভাবে বাঁচবে সে কথা আলোচনা করলেন। ফলে তারা স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত। আর যে সমস্ত মুসলমান নেতারা খুন সন্ত্রাস অত্যাচার করেছে তাদের উদ্দেশ্যে বলবো, এই ভেড়া মুসলমানদের থেকে একটু সাবধান হন। যে সমস্ত মুসলমানরা ভেবেছিল যে মমতা ব্যানার্জি আমাদের মা, মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, মমতা ব্যানার্জি আমাদের ভগবান, মমতা ব্যানার্জি আমাদের ঈশ্বর, মমতা ব্যানার্জি আমাদের সর্বকর্তা, আমি তাদের উদ্দেশ্য পরিষ্কার করে বলি। এবং নেড়ে মুসলমান যারা মমতার ঘাঁটা ধরে নাচানাচি করছে, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আরএসএসের দালাল হলো তৃণমূল। আর বিজেপির থেকে ভয়ঙ্করী আরও বিপদ হলো তৃণমূল। কারণ তৃণমূল আর বিজেপি এরা টাকার ইপিঠ আর ওপিঠ। এরা ফুল পদ্মফুল আর এ হলো ঘাস ফুল। তৃণমূল আর বিজেপির মধ্যে যাহা বিজেপি তাহা তৃণমূল, যাহা তৃণমূল তাহা বিজেপি। কারণ এই দিলীপ ঘোষ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়া থেকে শুরু করে যারা সাম্প্রদায়িক শক্তি, তারা সবাই আজকের এসে সেখানে যুক্ত হয়েছে। তাই তো তিনি সেদিনকে বলেছিলেন যে আমরা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করা হয় পশ্চিমবঙ্গে, যদি আমাদের কথা না শোনা হয় তাহলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। তার মানে তিনি আরএসএসকে খুশি করার জন্য এই কথাটা বলেছিল। আর এই নিরীহ মুসলমান তখন প্রতিবাদে সবাই রাস্তায় নামতে পারেনি, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সেইভাবে সংগঠিত করতে পারেনি। আর আজ তারা লুঙ্গি তুলে একদম কাঁচা খুলে তারা দল বেঁধে নারী পুরুষ সেই মমতা ব্যানার্জির মিটিংয়ে যুক্ত হলেন। আর মমতা ব্যানার্জি সেই ওয়াকফ নিয়ে একটু কথা বলতে পারলেন না, তিনি উল্টো মন্দির ঘোষণা করলেন। একটা মন্দির করেছে, আরও মন্দির করবে, আরও অনেক কিছু করবে, কিন্তু মুসলমানদের জন্য কিছু করতে পারবে না। ফলে যে সমস্ত মুসলমান লিডারগুলো নিজেরা খুন, মার্ডার, ধর্ষণ করছে এবং বুথ দখল করছে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, আমি এই শওকত মোল্লা সহ এরকম বিভিন্ন যে সমস্ত নেতাগুলো আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ এই দালালদের থেকে সাবধান হওয়ার জন্য বাংলার প্রত্যেকটা মুসলমান সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ দলবাদ নির্বিশেষে সব মানুষের কাছে বলবো। কারণ আপনারা জানেন যে 2003 আইন, নাগরিক সংশোধন আইনে মমতা ব্যানার্জি সই করেছেন এবং বিজেপি আরএসএসের দালালি করে উৎখাত করার চেষ্টা করতে পারে, গরিব মানুষ বিপদে পড়ে। তাই আমি বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে দেশের সংবিধান মেনে সমস্ত নাগরিক স্বীকৃতি পাওয়ার জন্য আগামী 24শে জুলাই আপনারা শিয়ালদায় বিবি গাঙ্গুলি স্টেডিয়ামে আসুন, এই সমাবেশে দলে দলে যোগ দিন। ধন্যবাদ।